ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো চলো শ্রীকৃষ্ণ রাধে রাধে নাম করে আমরা আজকের দিনটা শুরু করি। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অভিনন্দন, শুভেচ্ছা, শুভ নববর্ষের প্রীতি, ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো আজকেও একটি নয়, মা আর বাবা দুটি গল্প দুটি পার্টে নিয়ে এলাম। দেখো তোমাদের ভালো লাগবে। তো মা বলছে, খোকা আমি যখন বুড়ো হব আমার তো বাচ্চাদের মতো হাত থেকে জিনিস পড়ে যাবে, চোখে কম দেখব, তারপরে বাচ্চারা যেরকম অসুবিধা করে সেরকম করব। খোকা মানবি তো বাবা? তো সেই নিয়ে মা বলছে, ভালো লাগলো শুনে। তো তখন ছিল খোকা, এখন হয়েছে বুড়ো খোকা, এখন কি আর শোনে? তবুও আমাদেরকে গল্পগুলো শুনতে হয়, দেখতে হয়। তো চলো দেখো। যখন আমি বুড়ো হয়ে যাব, একেবারে থুরথুরে বুড়ো, তখন একটু আমার পাশে থাকবি, একটু ধৈর্য ধরে রাখবি তো আমার ওপরে। ধর যদি তোর দামি কাচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ, কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে, আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে। আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ। বুড়োরা যে সারাক্ষণ নিজেদেরই অবহেলিত মনে করতে থাকে, তুই জানিস না? আমি একদিন আর কানে শুনতে পাবো না, একেবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস। তাই বলে আমাকে বধির ডাকিস না। লাগলে না হয় আর একবার কষ্ট করে কথাটা বলিস, না হয় লিখেই দিলি কাগজে কলমে। আমাকে ক্ষমা করিস রে, আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি। কি করব বল? আর যখন আমার হাঁটু কাঁপবে, পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না, তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল? যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার উপর দাঁড়িয়ে, তেমনি করে। কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বকবক করেই যাব, তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ। আমার বকাবকিতে অধৈর্য হয়ে যাস না রে। তোর মনে আছে ছোট্টবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে, যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম? মনে পড়ছে তোর? আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে। আমার শরীরে বুড়োটে গন্ধ জমাচ্ছে, স্নান করার জন্য জোর করিস না তখন। আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে, একটু জল লাগলেই ঠান্ডা লেগে যায়। আমাকে দেখে নাক সিটকাস না প্লিজ। মনে আছে ছেলেবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম, তুই স্নান করতে চাইতিস না বলে। তুই বিশ্বাস কর, বুড়োদেরও এমনই হয়। হয়তো তুই বুঝবি একদিন, হয়তো একদিন। হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব, কেমন? হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য। আমি তো সারাদিন একাই থাকি, আমার সময় যে একা ফুরোয় না রে। আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি। আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস। তোর মনে আছে কত কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম, শুনেই যেতাম, আর তুই বলেই যেতিস। আমিও তো তোকে অনেক গল্প বলতাম, মনে পড়ে তোর? একদিন আসবে, বিছানায় পড়ে থাকবো, আমার একটু যত্ন নিবি সেদিন। আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি, যদি চাদরটা নোংরা করে দেই। আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ। যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোয় পুরে নিস। আমাকে একটু সাহস দিস, যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি। আর ভাবিস না
যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো, তার কানে কানে ফিসফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন, কারণ তুই আমাকে ভালোবেসেছিলি, আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি। তোকে অনেক অনেক ভালোবাসি রে, তুই ভালো থাকিস। এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে রে? মা 9 মাস বহন করেন আর বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবুও বাবা কেন পিছিয়ে আছে তা জানেন না। 2 নম্বর, মা বিনা বেতনেই সংসার চালান আর বাবা তার সমস্ত টাকা বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই কিন্তু সমান, কিন্তু তাও জানি না কেন, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা কারোর জানা নেই। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন আর বাবা আপনি যা চান তাই কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসাই কিন্তু সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হচ্ছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে যখন কথা বলে কেউ, প্রথমেই মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি কিন্তু বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখন খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কাও করেন না। তারপরেও জানি না কেন, তবুও বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার সেই একটাই আংটি আছে, যেটা কিনা তার বিয়ের সময় দেয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়ে অভিযোগ করতে পারে আর বাবা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেবার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন বাবা পিছিয়ে থাকেন? মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটা শাড়ি কিনবে, কিন্তু অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা কেউই তখন আমরা ভাবতে পারিনি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও বাবা কেন পিছিয়ে? বাবা মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে কি জানেন? বাবা অকেজো। বাবা পিছিয়ে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই থাকে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতন করে দাঁড়াতে পেরেছি। সম্ভবত এই কারণেই তিনি আমাদের কাছে সবসময় পিছিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ভিডিওটি